আওয়াজ দিয়া বলেন কার জন্য? আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত। ও আমার ভাই, নিজেকে এভাবে সঁপে দাও, আল্লাহর কাছে সঁপে দাও। পয়গম্বর একবার প্রশ্ন করেন না আল্লাহ কেন? আল্লাহ কইছে নিয়া এখন যে কাবা শরীফ আছে, মাকামে ইব্রাহিম যেখানে, এই জায়গায় রেখেছে। হাজেরা ডাক দিছেন, স্বামী আমার কেনই বানলেন, কি কারণে? কিছুই তো বলেন না। আমি একজন মহিলা মানুষ, আমার শিশু সন্তান দুজনই তো অবলা, কয়েকটা মাত্র খেজুর আর একটু পানি, কয়েকদিন থাকবো তাও তো বললেন না। অন্তরে তো তোলপাড় ঢেউ চলতেছে, বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের ঢেউ পয়গম্বরের অন্তরে। পেছনের দিকে তাকাবেন, আল্লাহ বলেন ইব্রাহিম পেছনেও তাকানো যাবে না। পয়গম্বর পেছনে তাকাইলেন না, পেছন থেকে হাজেরা ডাক দিছেন, ও স্বামী যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে, আমি হাজেরারও কোনো আপত্তি নাই। এমন ত্যাগী এক পরিবার, স্বামীর ত্যাগ, বিবির ত্যাগ। সন্তানের বয়স বালেগ হয়ে গেছে। আল্লাহ বলেন ইব্রাহিম পোলারে দেখতে মন চায় না? আল্লাহ আপনি চাইলে আমার চায়। কয় এত বছর তোমারে দূরে রাখলাম, পোলা কেমন আছে, বউ কেমন আছে, তোমার কি জানতে মন চায় না? আমার প্রতি কোনো রাগ টাগ নাই তো? কয় আল্লাহ দিলের খবর তো আপনি জানেন। কথা যাও দেখতে যাইতে পারো, শর্ত আছে। কি দেখবা? দেখে জব দিয়ে দেবা। এত বছর পরে দেখবা, দেখা জব দিয়া দিবা। পয়গম্বর গেছেন, গিয়ে ছেলেরে ডাকছেন, ছেলে শোনো, ইন্নী আরা ফিল মানাম আযবাহু, ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাব দিতেছি। মাযা তারা, এ বাবা তোমাকে আমি স্বপ্ন দেখেছি, জব করতেছি, এখন বলো এই জবের ব্যাপারে তোমার মতামত কি? যারে জব দেবে হেরে জিগাইতেছে মতামত কি? পোলার কি বলা দরকার ছিল? মিয়া জব তো আপনারে দেওয়া দরকার। এত বছর খোঁজ খবর রাখেন নাই, আজকে আসছেন জব দিতে আমারে। কিন্তু ছেলে কি বললেন? হে আমার বাবা, ইফআল, আপনি করে ফেলান। মাযা তুমার, মা তুমার, আপনি যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, আপনাকে যেই হুকুম করা হয়েছে আমাকে জব করে ফেলার। সন্তান আর বাবা মিনা ময়দানের দিকে যায়, সন্তান জানে আমার বাবা মা কি জব করবে, বাবাও জানে আমি আমার সন্তানকে জব করে দেব। মিনা প্রান্তরে শোয়ায় দিছেন ছুরি হাতের মধ্যে। ইবলিস দৌড়াইছে হাজেরার কাছে। আমি তো ইতিহাস বলতে বলছি নাই, শুধু যতটুকু বলা এজন্য মাঝে মাঝে ছেড়ে ছেড়ে বলছি। হাজেরার কাছে গিয়া বলে, হাজেরা ইসমাইল কই? বলে বাবার সঙ্গে গেছে। কোথায় গেছে জানি না, বাপ ছেলের নিয়ে যেথায় যায় যাক। জব দিয়ে নিতে গেছে। কয় বাপে ছেলেরে কোনোদিন জব দিতে পারে না। কয় আল্লাহর হুকুম, এ শয়তান দূর হ, আল্লাহর হুকুম হইলে আমি হাজেরারও কোনো আপত্তি না। ছেলেরে শোয়াই দিছে। ছেলে এবার বাবারে পরামর্শ দেয়, বাবা আমি ছেলে, আপনি বাবা, আপনার আর আমার দুইটা চারটা চোখ যদি এক হইয়া যায়, আমার প্রতি আপনার মায়া বেড়ে যাবে, আপনার প্রতি আমার মায়া বেড়ে যাবে। মায়ের কারণে আপনি ছুরি চালাইতে নাও পারেন, আমিও ছুরি রেখে উঠা দৌড় দিতে পারি। তাহলে কি করা যায়? বাবা আপনার চোখ দুইটাও বেঁধে নেন, আমার চোখ দুইটাও বেঁধে দেন।
চোখ বান্ধা তাড়াহুড়া করে আল্লাহর হুকুম ছুরি চালাইতেছে আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছিল, সব ফেরেশতারা দুইবার কেঁদেছে, সব মাখলুক দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে আমার নবীকে তায়েফের ময়দানে, তায়েফের দুষ্ট কাফিররা এত বেশি পাথর মেরেছে, আমার রাসূলের রক্ত বাইয়া পড়তে পড়তে জুতা পায়ের সঙ্গে রক্ত জমাট হইয়া আটকায়া গেছে। আমার রাসূল পড়ে যান, উঠতে পারেন না, উঠতে চান, আবার ধাক্কা দিয়া ফলাইয়া দেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন, এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। যায় দেখে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। বরং নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, নবীজি আমার কাফিরদের পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন পাহাড়ের কিনারায় গিয়া বসলেন, আল্লাহর দরবারে হাত উঠায় বলেন, আমার আল্লাহ, ওরা বলেছে আমি পাগল না, আপনি সাক্ষী থাকেন। ওই সময় সমস্ত আসমানের ফেরেশতারা কেঁদেছিল রাসূলের কষ্টে। আর একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাঈলকে শোয়াইয়া ছুরি চালানো শুরু করছে, ফেরেশতারা কাঁদে আর বলে, আল্লাহ, পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হবে, বাবার হাতে সন্তানের খুন। আল্লাহ কুদরতি ভাবে মুস্কি হেসে বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এমন ত্যাগী এক পরিবার আমার রাসূলের পরে সবচাইতে বেশি ত্যাগী পরিবার হলো পারিবারিক ভাবে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় একজন নবী নিজের বাবাকে কিয়ামতের ময়দানে সাহায্য করতে পারেন নাই, কি করবা তুমি? আজকে নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাও। কয়টা মিথ্যা বলছিস? শোয়ার আগে একবার কাঠ গড়ায় দাঁড় করাও, ঘুমের থেকে জাগার পরে একবার কাঠ গড়ায় দাঁড় করাও, জোহরের সময় একবার কাঠ গড়ায় দাঁড় করাও। আজকে কয়বার দুরূদ পড়েছিস রে আব্দুল্লাহ? আজকে কয়বার রাকাত নফল নামাজ পড়েছিস রে আব্দুল্লাহ? আজকে কয় পৃষ্ঠা তেলাওয়াত করেছিস রে আব্দুল্লাহ? কি কি গুনাহ করেছিস? সব নিজের সামনে ভেসে উঠবে, এই গুনাহগুলা করেছি। আমার চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর একটাও হইতে পারে না।
অন্যের সমালোচনা করি কোন সময়? আল্লাহর ভয় অন্তরে ঢুকান, মরণের ভয় অন্তরে ঢুকান, কবরের ভয়, হাসরের ভয় অন্তরে ঢুকান, নিজেকে শানিত করেন। আমি তো মুসলমান, এটাই ভাবেন। এখন যদি আমি মারা যাই, এই মুহূর্তে আমার কি অবস্থা হবে আমি নিজেই তো জানি। আমার কত গুনাহ আছে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই আফসোসটা বাড়াও, নফল ইবাদত বাড়াও, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ছাড়বেই না। আল্লাহ তোমার এই আফসোস আর চেষ্টার বদৌলতে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে।